হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আ নিউ লাইভ। আমার অবস্থা দেখেছো? টোটাল ভিডিওটা দেখতে থাকো। আজকে থানা পুলিশ থেকে শুরু করে প্রেশার চেক আপ সব হয়েছে। ভিডিওটা ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে। এই দেখো উত্তরপাড়া থানা, দেখেছো? সমস্ত ডিটেলস তোমাদেরকে কিন্তু আমি জানাবো অবশ্যই, তো ভিডিওটা দেখতে থাকো। তো ভিডিওটা শুরুই করি। সকাল সকাল স্নান ধান করে কিন্তু একদম রেডি হয়ে গেছিলাম। আর এই গরমকালে সকালবেলা স্নান করে নেওয়াটাই আমি প্রেফার করি, তারপরে সমস্ত কাজবাজ করা স্টার্ট করি। আর আমার সেরকম কোনো কাজ যদিও নেই, আজকে আমার একটু বেরোনোর ছিল, কারণ আমার ভীষণ একটা ইম্পর্টেন্ট কাজ করার ছিল। আর এই দেখো আমি আমার মতন রেডি হয়ে গেছি। কেমন লাগছে ডেফিনেটলি জানিও, কাজেলা লিপস্টিক লাগিয়ে আমাকে। আর তারপরে আমি ডিম টোস্ট ব্রেকফাস্ট করে নিয়েছি। আর আজকে দুধ কফি খেয়েছি, আজকে একদম ব্ল্যাক কফি খাইনি, ঠিক আছে? দুধ কফি অ্যাসিডিটির চরম জিনিসপত্র। যাই হোক, তারপরে আমি আমার বরের সাথে বেরিয়ে গেলাম আমার কাজের উদ্দেশ্যে। টোটালস তোমাদের ডিটেলস এখন বলছি না, তো যাই হোক এই হাতটাকে একটু ফ্ললেস বিউটি দেখিয়ে দিলাম আর কি, কারণ আমার নেল এক্সটেনশনটা ভীষণ ভালো হয়েছে, সবাই খুব ভালো বলেছে, কারণ এই ক্রোম আর্টটা আমার ভীষণ ভালো লেগেছে। আর আমি তারপরে আজকে থানাতেও গিয়েছিলাম, উত্তরপাড়া থানা। কি কারণ তোমরা কি কমেন্ট করে কেউ বলতে পারবে? কার কি মনে হচ্ছে বলো? আর এই দেখো উত্তরপাড়া থানা, আমি ফার্স্ট টাইম গেলাম, তাই তোমাদের সঙ্গে ফুটেজটা শেয়ার করে নিলাম, ঠিক আছে? আমি জানি না, ভিতরে কনফিডেন্সিয়াল কোনো কিছুই আমি এখন পোস্ট করবো না। আর এটার কোনো রিজন নেই, বাড়িতে হয়েছিল তাই তোমাদেরকে দেখিয়ে দিলাম। দুপুরের খাবারের আর ব্লগ করা হয়নি, ভীষণ বিজি ছিলাম। আর বিকেলে আবার অন্য একটা কারণে বেরিয়েছিলাম, বরের প্রেশার চেক করতে, ঠিক আছে? মেইনলি ব্যাপারটা কি হয়েছে, এত বেশি ঘেমে যাচ্ছিল রিসেন্টলি আমার বর। আমি বললাম যে চলো তোমার প্রেশারটা একবার চেকই করে আসি। যদিও ওরা স্পোর্টসম্যান, ওরা সবসময় চেক আপের মধ্যেই থাকে। আর এই আউট নয়েস টিভির থেকে শুরু করে আশেপাশের প্যারোসিরা বকে, ঠিক আছে? তার উপরে হচ্ছে গিয়ে ট্রেন আর এদিকে কুকুর, সমস্ত কিছু নিয়ে আমার জাস্ট মানে ফেড আপ হয়ে যাবো আমি। তো যাই হোক, সমস্ত প্রতিকূলতা পেরিয়ে আমি আবার বলার চেষ্টা করি। আমার বর অ্যাকচুয়ালি অনেক ঘেমে যাচ্ছিল, তাই আমি বললাম যে চলো একবার প্রেশারটা চেক করিয়ে আনি। তো ও বললো যে আমার প্রেশার সবসময় চেক করানোই থাকে। তবুও আমি বললাম যে না, চলো মনের শান্তির জন্য হলেও একবার চেক করি। তো আমি বেশ এক্সাইটেড হয়ে ভিডিও করছিলাম যে ও যদি প্রেশারটা বাড়ে তাহলে আমি বলবো যে তোমার প্রেশার বেড়ে গেছে দেখো। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে প্রেশার যখন চেক করা হলো, আমি অনেকক্ষণ চেষ্টা করার পরেও দেখলাম যে ওর প্রেশার কিন্তু হাই হয়নি। থ্যাংক গড যে হাই হয়নি। আমি চাইও না যে আমার বরের প্রেশার হাই হয়ে যাক, কারণ এফেক্টসগুলো তো আমাকেই সহ্য করতে হবে, চিল্লাবে বেল্লাবে, যাই হোক। আর প্রেশার হাই হওয়াটা না ভীষণ খারাপ। আমার মায়ের হাই প্রেশার আছে, প্রচণ্ড পরিমাণে ভুগতে হয়। তো যাই হোক, আমার বরের একদম প্রেশার একদম পারফেক্ট ছিল, থ্যাংক গড। তারপরে আমার বড় বললো যে তুমিও তোমার প্রেশারটা চেক করে নাও, কারণ আমার না আজকের থেকে একটু নার্ভাস লাগছিলো, শরীর টরীর খুব একটা ভালো লাগছিল না। তো তখন আমি বললাম যে ঠিক আছে চলো, বলছোই যখন, তাহলে আমিও আমার প্রেশারটা একবার চেক করে নিই। তো তারপরেও আমার হাতেই বাঁধাচাঁদা করা হয়ে গেল। যদিও আমার প্রেশার না, মানে আগেও আমি বেশ কয়েকবার চেক করেছিলাম, আমার প্রেশার লো থাকে। আমি যাই খাওয়া দাওয়া করি, যাই করি না কেন, হয়তো আমাকে আরও ঠিকঠাকভাবে নিজেকে মেনটেন করতে হবে। আর মানে আমার সত্যি প্রেশার কম থাকে। যাই হোক, তো আমার আজকে সত্যি একটু নার্ভাস লাগছিলো একটা কারণে। তো ওর জন্য গিয়ে আমি প্রেশারটা চেক করালাম। তখন আমি দেখছি যে আমার প্রেশারটা কিন্তু লো ছিল, ঠিক আছে? এবং সেটা দেখে আমার আরও বেশি খারাপ লাগা স্টার্ট হয়ে গেছে, যে মাঝে মাঝে ঠিক হয়, মাঝে মাঝে খারাপ হয়ে যায়। আমি একটু ভাবছিলাম যে কী হবে না হবে। তো বরকে বললাম যে তোমারটা আমি ভিডিও করলাম যখন, তুমিও আমারটা একটু ভিডিও করে দাও। তো যখন আমার মুখটা দেখেই তোমরা বুঝতে পারবে। আমি ভাবছি যে কী হলো কেসটা, আমারই মানে বরকে চেক আপ করতে নিয়ে আসলাম, আর উল্টে আমারই প্রেশার লো হয়ে গেল। বরের হাই প্রেশার কিনা চেক করতে এসেছিলাম, যাই হোক আমার লো প্রেশার। এর জন্য কি আমার বরের আমার প্রতি একটু স্পেশাল কেয়ার করা উচিত নয়? তোমরাই বলো। লো প্রেশারে এরকম মাথা ব্যথা ঘুরে মানুষ পড়ে যায়, সিনেমাতে পিছন থেকে এসে বর এরকম ধরে, এরকম জিনিসটা হওয়া উচিত কি? তাহলে আমি আমার বরের প্রতি ডেফিনেটলি এটা অ্যাপ্লাই করবো। তো আমারই লো প্রেশার, আমি বললাম না, আমি জানতাম মানে খুব বড়সড় ব্যাপার যেন যে আমার প্রেশার ধরা পড়েছে, লো প্রেশার আর কি। লো প্রেশারে কোনো প্রবলেম নেই, তার কী করতে হবে, আমাকে নুন চিনির জল টল অনেক কিছু খেতে বলেছে, অনেকে আবার বললো মিষ্টি খেতে, এই করতে ওই করতে, অনেক কিছু বলে দিল। তো যাই হোক, তারপরে আমি আর আমার বর আবার একটু বেরিয়েছিলাম একটা অন্য কাজে বাইকে করে। তারপরে আমরা গিয়েছিলাম একটু ঘুরতে। তো ঘুরতেই গেছি, দেখেছো আমার বর একটু সিরিয়াস মুডে আছে, ব্যাগ নিয়ে ল্যাপটপ নিয়ে ঘুরতে গেছিলাম, ঠিক আছে? তো যাই হোক, আর তারপরে আবার এটা কি করতে গেছিলাম, এটা থানার ভিডিওটা আবার দিয়ে দিয়েছি। যাই হোক, বিকেলবেলা আবার চলে এসেছিলাম। বিকেলবেলা লাইভ করতে করতে আমার শাশুড়ি মা আজকে, মানে শ্বশুরমশাই শাশুড়ি মাকে বলে দিয়েছিল এগুলো নিয়ে আসতে, তাই লেস নিয়ে এসছে। আর আমি লেসগুলো খাচ্ছিলাম, ঠিক আছে? লেসের সাথে আরও জিনিস নিয়ে এসছে, সেটাও তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, লেস মানে এত টাকা দিয়ে কেনার কোনো মানেই হয় না, কারণ লেস তো বেশি থাকেই না। আর এই যে শর্টসটা শ্বশুরমশাই নিয়ে আসে, তাই শাশুড়ি মাকে বলে দিয়েছিল যেটা আজকে সোনামণির জন্য নিয়ে আসো, তাই ওটাও আমি খাচ্ছিলাম। এবং বরের সাথে আমি একটু ঠুকঠাক ঝগড়া করে নিয়েছিলাম, তাই আমাকে বর বলেছে যে, মানে অনেকক্ষণ ধরেই মেসেজ করছিলো, লাইভ যারা দেখেছো তারা দেখতে পাবে। তো আমাকে বর আমার নিয়ে এসেছিলো, ঠিক আছে? নিয়ে এসেছিলো এই রেস্টুরেন্টটাতে কী খাবে জিজ্ঞেস করার জন্য। এবার আমি বললাম কিছু খাবো না, কারণ বাড়িতে রান্না হচ্ছিলো অলরেডি। তো তাও আমি বললাম যে চলো তাহলে একটা এগরোলই খাওয়া যাক। নিয়েই যখন এসছে, অ্যাকচুয়ালি তো ও ফালুদা খাওয়াবে বলছিলো, বাট আমি বললাম না, ঠান্ডা লেগে যাচ্ছে সবার, তো আমি খাবো না, আর আমার এইসব তেলে ভাজা খেতেই ভালো লাগে। আর বর 4-5 বাইট খেয়ে নেয় যদি এর মধ্যে থেকে, তারা আর কিছু থাকে বলো? তো যাই হোক, আজকে বরকে খুব একটা বেশি দিইনি, কিন্তু তাও বর খেয়ে নিয়েছে, কী আর করা যাবে? আসলে নিজেরই বর না দিয়ে খাওয়া যায় বলো তো? তো
তো যেহেতু আজকে বাড়িতে চিকেন ছিল, চিকেন, ঠিক আছে, তোমাদেরকে এসে দেখাবো। আর এদিকে বাপির খুব শরীর খারাপ, তো বাপির জন্য কাড়া বানানো হয়েছিল, তার সাথে সাথে আমিও খেয়ে নিয়েছি এসে, দেখেছো। আর এটা খেতে খুব ভালো লাগে। আর এই দেখো ডিনার, ঠিক আছে, লুচি আর আলুর তরকারি আর চিকেন ছিল, ঠিক আছে, এটা খুব ভালো হয়েছিল আজকে ডিনার। তো সব কিছু নিয়ে আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো ডেফিনেটলি জানিও। আমি আর ফুটেজ কিছু নিইনি, কিন্তু আমার কথা বলাটা শেষ হয়নি, তাই ওই আগের ফুটেজটাই অ্যাড করে দিলাম। ডেফিনেটলি তোমরা জানিও আজকের ভিডিওটা কেমন লাগলো। লাইক, কমেন্ট, শেয়ার আর ফলো করে দিও। লাভ ইউ অল, বাই বাই।